পেছনে পাশটাতে যেখানে আছে সবুজ ঘাস এবং অনেকটা ছোট ছোট গর্তের মতো আছে যেখানে কিছু পানি জমা থাকে। জায়গাটা ভীষণ সুন্দর। আসলে আমাদের জীবনটা কি রকম, আমরা কিসের জন্য বাঁচি? আমরা সুখের জন্য বাঁচি, একটা নিশ্চয়তার জন্য বাঁচি, অথবা এমন কিছুর জন্য চাই যেটা আমাকে আনন্দ দিবে। তো এই আনন্দ পাওয়ার জন্য অনেক মাধ্যম পৃথিবীতে আছে। এর মধ্যে আমার মনে হয় যে সবচেয়ে সেরা কয়েকটা যদি ধরা হয় তার মধ্যে ভ্রমণ একটা। ভ্রমণটা এই কারণেই, এবং ভ্রমণের মধ্যে যদি আপনি পৃথিবী দেখেন তার বৈচিত্র্যতা আপনি এত বেশি দেখবেন, এবং আপনার ভিতরের যেই একটা বন্ধ, আপনি যার জন্য হতাশ মনে হয়, যে খামতিগুলো আছে, এর চেয়েও দেখবেন যে খুব বাজে অবস্থায় একটা মানুষ রাস্তার মধ্যে পড়ে আছে, কিংবা একটা মানুষ হয়তো আপনার চেয়েও খুব বাজে, তার হাত নাই পা নাই, সে কাজ করতেছে, ভিক্ষা করতেছে না, এরকম পাবেন। ভিক্ষা করতেছে সেটাও পাবেন। তখন আপনি কম্পেয়ার করতে পারবেন যে না, আমি যেটুকু অবস্থায় আছি এখনো বাইচে আছি, এটাই মনে হয় সবচেয়ে বড় শুকরিয়া। আর যতক্ষণ পর্যন্ত আমাদের বেঁচে থাকার মানে শ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীটার মধ্যে যদি বিচরণ করা যায়, যদি সুস্থ থাকা যায়, এটা মনে হয় অনেকটা বড় পাওনা থাকবে। যদিও সবকিছু সহজ হয় না, এটা ভ্রমণে যাওয়ার জন্য তার আগে অনেক প্রিপারেশন থাকে, টাকা ম্যানেজ করা, কিংবা হচ্ছে জায়গা সিলেক্ট করা, কোথায় যাব, সিকিউরিটি, আবার হচ্ছে এখানে একা যাওয়াটাও টাফ, সাথে কেউ আসবে কিনা। তারপরে মূল জিনিসটা যেটা, ওটা যদি গোছায় নেওয়া যায় সবচেয়ে সুন্দর হয়। এখানে আসছি, সমুদ্র আমার ভীষণ ভালো লাগে। যেমন সমুদ্রের মধ্যে আসলে আমি আমার ভিতরের যে জড়াকীর্ণগুলো, সেটা আমি ভুলে যাই। আমার ভিতরে যে অসুস্থতা ছিল, গতকালকে তো একটু খারাপ লাগা কাজ করতেছিল, কিন্তু এখন সেই খারাপ লাগে রৌদ্রের মধ্যেও কাজ করতেছে না, কজ অফ এখন জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে, সুন্দর। আমার পেছনে সমুদ্র আর এই পাশের সবুজের সমারোহ। যদিও একদম মানুষ কম এই সিজনটা, আর এই জায়গাটা আমি আগেই বলছি যে মানুষ এত বেশি জানে না, এত বেশি হাইপ তোলা কোনো সমুদ্রের বিচ না এটা। সো তারপরেও ভীষণ ভালো লাগতেছে। বাতাসটা, এতক্ষণের যে গরমটাও ছিল রোদ্র ওঠার পরে, এই বাতাসটা মনে হয় পুষায় দিতেছে।